রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন, কোথে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। যেথায় দিনে রাতে নীরবে রসে চাঁদ হাসে চাঁদের পাশে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীগৌরী চন্দন, কোথায় বৃন্দাবন, কোথে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে শুনি যমুনায়, কৃষ্ণ নামের ঢেউ ওঠে শুনি যমুনায়, যায় তমাল বয়ে রাজকালুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। আজও যাহার অদরালে বেণু বাজে সাঁঝে সকালে, নিত্য লীলা করে যেথায় মদন মোহন, কোথায় বৃন্দাবন, কোথে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন, কোথে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। আজকে তোমাদের প্রথমে একটা গান শুনিয়ে নিলাম, এরপরে রান্নার রেসিপিটা তোমাদের দেখাবো। কাঁঠাল বীজ আমি শুকিয়ে রেখেছিলাম, ওগুলোকে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটু নুন জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দিয়ে রেখেছি। তারপর শিলনোড়াতে নিয়ে নিয়েছি হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে। এদিকে এই কাঁঠাল বীজটা আমার সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি, সামান্য অল্প তেল দিয়েছি, বেশি না। শুকনো লঙ্কা, হলুদ একটু দিয়ে নিয়েছি। তারপরে কাঁচা পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি। কাঁচা পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে গেল তখন একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে কাঁঠাল বীজগুলো আমি দিয়ে দিলাম। কাঁঠালের বীজগুলো আবার একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ নাড়লাম আর কি, বেশিক্ষণ না। তারপরে চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপর আমি বেটে রাখা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। সেই মিশ্রণটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যেই জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসলো তখন 3 চামচ মতো, যেহেতু আগে কম তেল
তেল দিয়েছিলাম, তারপরে কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমার তৈরি হয়ে গেছে এই রান্নাটা। যাই হোক, তোমাদের কেমন লাগলো গানটা এবং রান্নাটা তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও।